তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। কেমন আছো সবাই? সবাই ভালো আছো তো? আশা করি সবাই ভালো আছো। বর্ণালী বিশ্বাস লাইভ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে হচ্ছে 14ই ফেব্রুয়ারি আর আজকে কিন্তু সরস্বতী পুজো, তাই না? আর 14ই ফেব্রুয়ারি তো ভ্যালেন্টাইন্স ডে, আর এবার ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো দুটো একসঙ্গেই পড়েছে। মানে আজকে দিনটা সত্যি খুব ভালো। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে ভাইয়ের জন্য সাইকেল কিনতে দত্তফুলিয়াতে। তার জন্য একটু রেডি হয়ে নিলাম, তারপরে যাব আমরা আর কি, বেরোবো। আর মা যাচ্ছে না, যেহেতু আমাদের বাড়িতে মিস্ত্রি কাজ করছে, তার জন্যে মা যাবে না, ভাই আমি আর হচ্ছে বাবু যাব। আমরা এখানে সবাই রেডি হয়ে গেছি। আর এই দেখো আমাদের বাড়ির কি অবস্থা, উঠোন ভরে বালি খোয়া কত কিছু পড়ে আছে। আর যতদিন না কাজ হচ্ছে ততদিন তো এরকমই থাকবে বাড়িতে, সবার বাড়িতে এরকম হয়, যাদের বাড়িতে কাজ হয় সবাই জানো তোমরা। তারপরে আমরা এই যে রাস্তায় বেরিয়ে গেছি, এবার যাব মানে বাজারের দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি, টুকটুকিতে উঠবো। অনেক দিন ধরেই ভাই বলছিল যে সাইকেল কিনে দেওয়ার কথা, আর মাও ওকে বলেছিল যে 6-এ উঠলে পারে, মানে ভালো রেজাল্ট যদি করে 10-এর মধ্যে রোল হলে তারপরে সাইকেল কিনে দেবে। তা তোমরা তো জানো আমার ভাই ভালোই রেজাল্ট করেছে, ওর হচ্ছে 5 রোল হয়েছে। তা এবার ভাবছিলাম যে বাবু যখন বাড়ি আসছে তাহলে বাবু আসুক, তখন একবারেই কেনা যাবে। তার জন্যে এখন আজকের দিনটাই আমরা বেছে নিলাম, যে আজকে ভাইয়ের স্কুলও নেই, তার জন্য। আর আমাদের বাড়িতে আবার পুজোও করছি না, কারণ আমার বড় মা মারা গেছে তো কদিন আগে, ওই জন্য আমরা 1 বছর কোনো পুজো আশরা করতে পারবো না। তাই আর পুজো টুজো নেই, সেই জন্য আজকের দিনটায় বেরিয়ে গেলাম, গিয়ে সাইকেলটা আর কি সাইকেল কিনতে চলে আসলাম। আর এটা হচ্ছে দত্তফুলি এলাহাবাদ ব্যাংকের পাশে একটা দোকান, শিমুলতলা বলে হয়তো এই জায়গাটার নাম। আর এইখানে 2-3টে সাইকেলের দোকান আছে, তা আমরা আগে থেকে ভেবে রেখেছিলাম যে এই দোকান থেকে কিনবো। আর দেখো কত সুন্দর সুন্দর মডেলের সাইকেল, তাই না? ছেলেদের মেয়েদের সবারই মানে ভালো, প্রত্যেকটা সাইকেলই পছন্দের মতো। আর আমরা চেয়েছিলাম একটু পেছনে কেরিয়ার থাকবে এরকম সাইকেল কিনতে, কারণ সাইকেলও চালাবে, এবার বন্ধুবান্ধবও তো থাকে স্কুল, মানে এবার স্কুলের বন্ধুরাও হয়তো একটু মাঝে মধ্যে পেছনে বসলো, সেই জন্যই ভেবেছিলাম যে আর কি কেরিয়ার দেওয়া সাইকেল কিনবো। তার জন্যই কেরিয়ার দেওয়া সাইকেলই পছন্দ হলো। আর এই সাইকেলটা আমরাও যখন গেলাম তখন এই সাইকেলটা কেবল আর কি এই দোকানে ডেলিভার করে দিয়ে গেল। আর এই সাইকেলটা প্রথম দেখাতে ভাইয়ের খুব পছন্দ হয়ে গেছিলো, তাই ও আর অন্য কোনো সাইকেল দেখেও নি, বলছে আমি এটাই নেব। আর যেহেতু সাইকেলটা ওর, তার জন্য ওর পছন্দে কিনেছি। মা বারবার বলে দিয়েছে যে ভাই যেটা পছন্দ করবে সেটাই, তার কারণ ও ব্যবহার করবে, তারপর ওর পছন্দ না হলে মন খারাপ করে থাকবে, তার জন্যে। তারপরে আমরা মানে সাইকেলটা পছন্দ করে নিলাম, নিয়ে এবার সাইকেল তো আর পুরো জয়েন করা থাকে না সব কিছু, আর সেইগুলো সব কিছু ঠিকঠাক করার জন্য একটু টাইম লাগবে, তাই আমাদের একটু বসতে বললো। তা বললো যে 40-45 মিনিট মতো লাগবে সব সেট করতে। তার জন্য আমরা আবার একটু বাজার দিকে গেলাম, কারণ আমাদের একটা জিনিস কেনার ছিল, সেটা হচ্ছে খাসির মাংস। আমি ভেবেছিলাম যে রাত্রেবেলা খাসির মাংস আর পোলাও রান্না করব, তার জন্য আমাদের বাজারে আজকে মানে খাসি কাটেনি। তারপরে আমরা একটুখানি ঘুরতে ঘুরতে দত্তফুলিয়ার দিকেও দেখি, মোড়ের মাথার ওদিকেও কোনো খাসির দোকানে খাসি নেই। তারপরে একটুখানি আগিয়ে আসলাম, আস্তে আস্তে আবার এই দেখো হসপিটাল মোড়ে দেখি কি সেই একটা দাদু থাকে, ফুল গাছ বিক্রি করছে, উনি সারা শীতে এরকম ফুল গাছ বিক্রি করে। তা বাবু বললো যে বাড়ি যাওয়ার সময় যাবে দোকানটায়, যে কী কী ফুল আছে দেখার জন্য। আর এই দেখো এখন হচ্ছে মানে 2 দিন আগেই দত্তফুলিয়া কালী মানে কালী পুজো হয়েছে, দত্তফুলিয়া শ্মশান কালী, তার জন্য এখনও প্যান্ডেল করা রয়েছে রাস্তার ধারে। আর এই দেখো আমরা চলে এসেছি খাসির মাংসের দোকানে। তারপর বাবু বললো যাক একটা দোকান তো আছে, পাওয়া গেল। তারপরে আমরা এখান থেকে একটু মাংস নিয়ে নিলাম। আর মাংস নিয়ে আর পাশেই আর কি মাংসের দোকানের অপোজিটে একটা দোকান ছিল, ইলেকট্রিক দোকান, মানে সব কিছু পাওয়া যায় আর কি, কম্পিউটার তারপরে ল্যাপটপ সব কিছুই ছিল ওই দোকানটায়। আমরা একটা ব্লুটুথ বক্স দেখেছিলাম, সেটা দেখে দোকানটার সামনে দাঁড়ালাম। তারপরে বাবু বললো যে চলো ভেতরে গিয়ে দেখা যাক যে কী আছে, যতই না নিই এখন এমনি দেখতে তো অসুবিধা নেই। তারপরে দোকানের ভেতরে গেলাম, ওনারাও বললো যে দেখে যান, মানে পছন্দ হলে পরে নেওয়া যাবে। তারপরে গেলাম ভেতরে, গিয়ে তো মানে অনেক কিছুই ছিল, অনেক রকমেরই বক্স ছিল, মিউজিক সিস্টেম সবগুলো আর কি মানে পছন্দসই। তা আমরা চেয়েছিলাম যে একটু ছোটো টাইপের কিনতে, যাতে একটু ক্যারি করা যায় তার জন্যে। তারপরে এইটা দেখলাম, এটাও পছন্দ হয়ে গেল। তারপরে ওনারা মানে চালিয়েও দেখিয়েছিল, তারপরে দেখলাম যে না ভালোই সুন্দর আওয়াজ হয়। আর ওর সঙ্গে একটা মাইক্রোফোনও আছে, মানে গানও করা যাবে ওর সঙ্গে নিজেরা চাইলে।
তাই আমি তোমাদের একটু পুরো দোকানটা একটু দেখিয়েও দিলাম যে কি কি আছে না আছে। দেখলাম যে কম্পিউটার, ল্যাপটপ সব কিছু আছে, বড় টিভি সব। আর এই দেখো এটা হচ্ছে ওই ব্লুটুথ বক্সটা, এটার কি যেন নাম ছিল আর কি, কোম্পানিটার নামটা আমার ঠিক মনে নেই, কিন্তু খুব সুন্দর, এটা পুরোটাই কালো কালার ছিল। তারপরে মানে আমরা দেখে টেকে চলে আসলাম, বলেছি যে 2-3 দিন পরে গিয়ে নিয়ে আসবো। আমরা তো আর ওটা কেনার উদ্দেশ্যে যাইনি, এমনি জাস্ট দেখে টেকে তারপরে চলে আসলাম। এই দোকান থেকে বেরিয়ে তারপরে বাবু, আমি, ভাই তিনজনে আবার ওই মানে সাইকেলের দোকান যাওয়ার সময় ওই ফুল গাছওয়ালা দাদুর কাছে গেলাম দেখার জন্য যে কি কি গাছ আছে। তারপর ওখান থেকে আমি একটা গাছ কিনেছিলাম। আরে দাদু তো সেই ফুল গাছ। ডালিয়া না এটা? এই গোলাপের চারা কত দাদু? 75। কি জানো এই গাছটার নাম? গ্ল্যাডিয়াস। আচ্ছা, ফুলটা শেষ হয়ে গেলে হ্যাঁ কেটে দেবো, ওই রজনীগন্ধার মতো, তাই তো? একটা করে ফুল হবে। এই যে এই ফুল গাছটা আমি কিনেছি, এই গাছটা আমি সব সময় ফোনে দেখতাম ছবি, আর ফ্লিপকার্ট থেকেও আমি অর্ডার দিতে চেয়েছিলাম, তো এবার ঠিক আসবে কি না সেই জন্য সেই ভয়টা দিইনি। তারপরে এত কম দামে এই গাছটা পেয়ে যাবো ভাবতে পারিনি, 35 টাকা মানে দামটা নিয়েছে গাছের। আর এই গাছে তো একবার না মানে বছরেও বারবার ফুল হবে, তার কারণ ওই ফুলটা যখন শুকিয়ে যাবে তখন কেটে ফেললে আবার ওখান থেকে ফুল হবে, গাছেও ফুল হবে। তারপরে দেখো মানে ভাইয়ের সাইকেলটা জয়েন করা হয়েও গেছে, তারপরে বললো যে ভাই তুই একটু চালিয়ে দেখ। তারপরে ভাই আবার ওই পাশের গলিতে একটু চালিয়ে দেখলো যে সব কিছু ঠিকঠাক আছে কি না, তোর হাইটে ঠিক আছে কি না। একটুখানি সিটটা একটু নিচু করে দিয়েছে, কারণ এক তো সিটটা বিশাল উঁচু ছিল তার জন্যে। তারপরে ভাই চালিয়ে দেখলো যে না ঠিকঠাক আছে। তারপরে আমরা টাকা পয়সা সব মিটিয়ে টিটিয়ে তারপরে ওখানে একটু টুকটুকির জন্য ওয়েট করছিলাম। ওরাই মানে দোকান থেকেই ওরা টোটো ডেকে দিল, তারপরে সেই টোটোতে করেই আমরা বাড়ির দিকে চলে আসলাম। আর টোটো সাইডে সাইকেলটা ভালো করে ওই আর কি বেঁধে দিল যাতে সমস্যা না হয়। আমরা ভেবেছিলাম মাঝখানে নেবো, তা বললো মাঝখানে নিলে বসতে পারবো না, তার জন্যেই উনি সাইডে বেঁধে দিল, বললো যে এইভাবে নিলে পরে বসতেও সুবিধা হবে আর মানে সাইকেলটাও ভালো থাকবে। তারপরে একটুখানি আগিয়ে গিয়ে একটা মানে দত্তফুলা মোড়ের মাথায় ফুলের দোকান আছে, বাবু ওখান থেকে মার জন্য গোলাপ ফুল নিল আর কি মাকে দেবে বলে, কারণ সেদিন ভ্যালেন্টাইন্স ডে ছিল তো তার জন্যে। তারপরে আমরা একটু টোটোতে বসে ওয়েট করছিলাম, তারপরে বাবু মানে গোলাপ ফুলটা নিয়ে চলে আসলো। এই দেখো ফুলটা মানে কত সুন্দর, তাই না? আর আমি তো ভাবলাম যে এখনকার সময় ফুল কিনলো মানে অনেক টাকা নেবে, তা বললো যে না 10 টাকা করে নিয়েছে ফুল। আর গোলাপ ফুল তো মানে এই লাল গোলাপ সবারই ভালো লাগে, লাল গোলাপের মানে সৌন্দর্য আলাদা, যত অন্য কালার থাকুক কিন্তু লাল গোলাপের চাহিদা সব দিনই বেশি। আর এই দেখো রাস্তায় যেতে যেতে দেখলাম সব ছোট ছোট ছেলে মেয়েরা সবাই মানে হলুদ শাড়ি টাড়ি পরে পাঞ্জাবি পরে সব অঞ্জলি দিয়ে ঘুরে বেড়াচ্ছে, শুধু আমরা এবার শাড়ি পরলাম না, মানে আমি পরিনি আর কি। আর ভাইয়েরও এবার কোথাও যাওয়া হলো না, আর বাড়িতে পুজো হলো না, ওই জন্য ওরও একটু মনটা খারাপ। আর ভাই তো সাইকেল কিনে খুব এক্সাইটেড, মানে কতবার যে সাইকেল বাঁধা রয়েছে তাও ও ধরে রয়েছে যে সাইকেল পড়ে যায় কিনা। আর এই দেখো এটা হচ্ছে আমার স্কুলে আমি পড়তাম, আগেও একটা ভিডিওতে তোমাদের জানিয়েছি। আর আমাদের স্কুলের মাঠেও কিন্তু এই যে কি সুন্দর করে প্যান্ডেল করে পুজো হয়েছে, সরস্বতী পুজো, আর কি সুন্দর মেলার মতো মিলেছে, অনেক দোকানপাট এসছে। আর সবাই দেখি ঘুরে ঘুরে বেড়াচ্ছে শাড়ি টাড়ি পরে, এত ভালো লাগছিল। মানে আজকের পরিবেশটাও ভালো, একটা দিনে আমরা বাড়ির থেকে বেরিয়েছি আর খুব ভালো লাগছিল মন, মানে বাড়ি পুজো করতে পারিনি, নিজে সাজতে পারিনি, তার জন্য এত কষ্ট হচ্ছিল না। রাস্তায় যখন দেখলাম যে সবাই খুব সুন্দর সেজে গুজে ঘুরে বেড়াচ্ছে, সত্যি খুব ভালো লাগছিল। ছোট ছোট বাচ্চা মেয়েগুলো ওরাও সব শাড়ি পরে পরে কি সুন্দর সেজে সেজে রাস্তা দিয়ে ঘুরছে, দেখো তোমরা কত সুন্দর লাগছে না সবাইকে। আর আজকে সবাই হলুদ তারপরে লাল সাদা এই সব কালারের শাড়ি পরেছে, রাস্তায় এত সুন্দর লাগছে দেখতে। আরও যেহেতু আজকে ভ্যালেন্টাইন্স ডে, আর চারিদিকে কত জায়গায় কত মেলা হচ্ছে, কত কিছু হচ্ছে। আর এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা বাড়িতে চলেও আসলাম। আর এখন হচ্ছে ওই টুকটুকিওয়ালা কাকু আর কি সাইকেলটা খুলে দিচ্ছিল সাইড থেকে, আর বাবু ওদিকে বাড়ির দিকে চলে গেল, আমি আর ভাই দাঁড়িয়েছিলাম, কারণ ভাইকে বলেছি যে তুই এখান থেকে চালিয়ে নিয়ে যাবি সাইকেল, তার কারণ এখন থেকে একটু একটু করে চালালে পরে ওর অভ্যাস হয়ে যাবে, অসুবিধা হবে না। আর এর আগে তো ভাই আমার সাইকেলে চালানোই শিখেছে, ওই জন্য ওর সামনে একটু রড দেওয়া বলে একটু সমস্যা হচ্ছে, কদিন পরে ঠিক হয়ে যাবে। আর দেখো নতুন সাইকেল পেয়ে আমাকে ভুলেই গেছে, একা একা চলে গেল, আমার হাতে ব্যাগ রয়েছে তাও নিল না। বাড়ি গিয়ে তো মানে বাড়ি যাওয়ার সময় দেখে আমাদের পাড়ায় একটা ঠাম্মি দাঁড়িয়েছিল, আমার দাদু দাঁড়িয়েছিল, আর সাইকেল নিয়ে তো ভাই সেই আনন্দ কি বলবে, বারবার বলছে আমার সাইকেল আমার সাইকেল। এখন থেকেই সাইকেল নিয়ে স্কুলে যাবে, আমার আর যেতে হবে না দিতে, তাও আমি প্রথম 2-3 দিন ওর সঙ্গে পেছন পেছন যাবো গাড়ি নিয়ে, তার কারণ ও তো রাস্তাঘাটে সাইকেল চালায়নি, কোথাও পড়ে টড়ে যায় কি না তার জন্যে।
আর এই দেখো ফুলটা কত সুন্দর, তাই না? এই গাছটাই আমি এনেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর আমার ভাইয়ের সাইকেলটা কেমন হচ্ছে সেটাও তোমরা কমেন্ট করতে ভুলো না কিন্তু। আমার চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।